আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রয়েছি আমি এখন সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা সীমান্ত এলাকায়। গজুকাটা সীমান্ত এলাকায় রয়েছি। সামনে রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত। আমরা রয়েছি গজুকাটা সীমান্ত এলাকায়। প্রিয় দর্শক, এই সামনে মসজিদের পাশেই শেষ বাংলাদেশের সীমানা, শুরু হয়ে যাবে ভারতের সীমানা। আমরা সীমান্ত এলাকায় রয়েছি প্রিয় দর্শক। এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদ, এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে কি, সর্বসাধারণের প্রবেশ নিষেধ, বিজিবি, সামনে ভারত। আমরা রয়েছি দর্শক ভারতের সীমান্তে। দেখতে পাচ্ছেন এখানেই শেষ এই যে মসজিদ রয়েছে, জামে মসজিদ, গজুকাটা সীমান্তে। আর এখানে লেখা রয়েছে সামনে ভারত, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এই পাশ হচ্ছে ইন্ডিয়া, এই পাশ হচ্ছে বাংলাদেশ। তো দর্শক দেখুন, কোনো কাঁটাতার নেই, কোনো কিছু নেই, জাস্ট এই সাইনবোর্ডটি রয়েছে এবং সামনে একটি ফিলার রয়েছে দেখতে পাচ্ছি। সেই ফিলার পর্যন্ত এদিকে বাংলাদেশ, আর এই ফিলারের ওই পাশ হচ্ছে ইন্ডিয়া। এই হচ্ছে গজুকাটা সীমান্ত এলাকা। তো দর্শক, আজকের এই যে মোটরসাইকেল রয়েছে আমার জিক্সার FI-ABS দেখতে পাচ্ছেন। এই জিক্সার FI-ABS দিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে গজুকাটা গ্রাম দেখাবো। এই যে জিক্সার FI-ABS মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, এই জিক্সার FI-ABS মোটরসাইকেল দিয়ে আপনাদেরকে এই সীমান্ত এলাকা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, তাহলে চলুন শুরু করি আজকের মোটরসাইকেল ট্রাভেল ব্লগ। আমরা সীমান্তবর্তী এলাকায় চলে এসেছি, তাই এদিকে প্রবেশ করতে পারিনি, সরি ফর দ্যাট। চলুন আমরা গজুকাটা গ্রামটি এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর একটি গ্রাম। আশা করব এই ভিডিওটি আপনি স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি দেখে আপনার অভিমত কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। দর্শক, কুশিয়ারা নদীর পাড়ে এই গজুকাটা গ্রামটি অবস্থিত। আমার ডান পাশে রয়েছে দ্য রিভার কুশিয়ারা, আর এদিকে রয়েছে গজুকাটা গ্রামের সেই রাস্তা, এদিকে গজুকাটা গ্রাম রয়েছে। আমি রয়েছি এখন গজুকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এদিক দিয়ে কুশিয়ারা নদীর কিনার ঘেঁষে যে রাস্তা রয়েছে, সেই রাস্তাটি ধরে দুবাগ বাজার পর্যন্ত যাব। দুবাগ বাজারটি আপনাদেরকে দেখিয়ে ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা গজুকাটা গ্রামের যিনারা রয়েছেন দেশে এবং প্রবাসে, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনার একটি শেয়ার এই সুন্দর গ্রামটি আরও 10 জনের কাছে গিয়ে পৌঁছাবে। দর্শক, আমরা নদীর পাড়ের রাস্তা দিয়ে যাব, তাই এই রাস্তা ধরে যাই। এই রাস্তা ধরে গেলে সামনে বিজেপির যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পটি দেখতে পাবেন কুশিয়ারা রিভারের সাইডে।
এটি হচ্ছে নদীর পাড়ের সেই রাস্তা। নদী হচ্ছে আমার ডান পাশে, এই পাশে নদী রয়েছে কুশিয়ারা নদী, খরস্রোতা কুশিয়ারা নদী। বাংলার ভূপ্রকৃতি সৌন্দর্য উপভোগ করানোর জন্য প্রিয় দর্শককে আমি আপনাদেরকে এই সমস্ত স্থান দেখানোর চেষ্টা করি। দর্শক, এই হচ্ছে কুশিয়ারা নদী, দেখতে পাচ্ছেন আমার ডান পাশে রয়েছে কুশিয়ারা রিভার, কুশিয়ারা নদী পানির নিচে এখনও রয়েছে, তবে বৃষ্টি হচ্ছে। আশা করছি 2-1 মাসের মধ্যে নদীটি ভরাট হয়ে যাবে পানিতে, তখন বন্যা আসবে। নদীর পাড়ের রাস্তা কেমন লাগছে যদি অনেক দিন পর দেখে থাকেন তাহলে মনের অনুভূতি কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন দর্শক। কুশিয়ারা নদীর ভাঙ্গন রয়েছে অব্যাহত। গজকাটা সীমান্ত এলাকা, খুবই সুন্দর এলাকা, নদী কুশিয়ারা রিভার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কবির সেই কথাগুলো মনে পড়ে যায় এই সমস্ত নদীর পাড়ে আসলে। দর্শক, এই হচ্ছে বিজিপি ক্যাম্প, দেখতে পাচ্ছেন বিজিপি ক্যাম্প, এই হচ্ছে বিজিপি ক্যাম্প, বর্ডার গার্ড বাংলাদেশ, গজকাটা সীমান্ত ফাঁড়ি, দেখতে পাচ্ছেন। এখানে একটি মসজিদ রয়েছে, ছোট্ট মসজিদ, সম্ভবত বিজিবি ভাইদের জন্য রাখা হয়েছে। আমি এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি দুবাগ বাজার পর্যন্ত গিয়ে শেষ করব, তাই স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখবেন। বাংলার সৌন্দর্য, বাংলার রূপ লাবণ্য ইত্যাদি দেখতে আপনি চলে আসতে পারেন এই সমস্ত গ্রামের মধ্যে। খুবই সুন্দর গ্রাম, খুবই সুন্দর গ্রামের প্রকৃতি। দর্শক, গাছের ছায়া খুবই আরাম লাগতেছে, যেহেতু এখন কিছুটা গরম পড়ছে, গরমের দিন চলে এসেছে বাংলাদেশে। গ্রীষ্মকাল ধীরে ধীরে প্রবেশ করছে, শীতকাল চলে যাচ্ছে। রাতের বেলা একটু একটু ঠান্ডা লাগে, বাট দিনের বেলা ফ্যান ছাড়তে হয়, এসি ছাড়তে হয়। তো দর্শক, রয়েছে আমি এখন হাজরাপাড়া সাইটে। হাজরাপাড়া গজকাটা অতিক্রম করে এসেছি। এ হচ্ছে হাজরাপাড়া জামে মসজিদ, 1984 সালে নির্মিত। আর এর ভিতরে হচ্ছে হাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে 1918 সালে নির্মিত। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে আবারও সেই কুশিয়ারা নদীর কিনারে রাস্তায় রয়েছি, কুশিয়ারা রিভার। এই পাশ হচ্ছে পাঞ্জিপুরি চরিয়া, কুশিয়ারা নদীর
ওই যে পার হচ্ছে কুশিয়ারা উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে পাঞ্জিপুরি বাজার, চরিয়া ইত্যাদি রয়েছে কুশিয়ারা নদীর ওই পারে। আর এপারে হচ্ছে হাজরাপাড়া, গজকাটা। এই হচ্ছে শহীদ বাড়ি, 1971 ইংরেজি সনে শহীদের স্মরণে। শহীদ মোহাম্মদ আব্দুল জলিল মাখন মিয়া, শহীদ মোহাম্মদ মুবজ্জিল আলী মুবই মিয়া। ইয়াদগার হচ্ছেন হাজি মোহাম্মদ আতাউর রহমান, 7 নম্বর ওয়ার্ড, নয়াদুবাগ। প্রিয় দর্শক, আমি নয়াদুবাগে চলে আসছি। নয়াদুবাগ রয়েছে প্রিয় দর্শক, হাজরাপাড়া অতিক্রম করেছি। আশা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন খরস্রোতা কুশিয়ারা রিভার, আবারও কুশিয়ারা নদীর কিনারে চলে এসেছি। রাস্তাটি হচ্ছে নদীর পাড়ের রাস্তা, পানি বরাট হয়ে যাচ্ছে কুশিয়ারা রিভারের। সম্ভবত এবার আল্লাহ না করুক স্মরণকালে সেরা বন্যা হতে চলেছে 24-22 মতো। 24 সালে যেভাবে বন্যা দিয়েছিল, 22 সালে 2022 সালে যেভাবে বন্যা হয়েছিল, ওই রকম বন্যার আভাস এই বৃষ্টি দিতেছে, আল্লাহ না করুক। প্রিয় দর্শক, নয়াদুবাগে রয়েছি। নয়াদুবাগে যিনারা রিকোয়েস্ট করেছেন ভিডিও করার জন্য, আপনারা মন ভরে আপনাদের গ্রামটি দেখুন, কতই না সুন্দর আপনাদের গ্রামের প্রকৃতি। পাশে রয়েছে কুশিয়ারা নদী। কুশিয়ারা নদীর কারণে এই সমস্ত গ্রামের প্রকৃতি, গাছপালা সবুজে পরিবেষ্টিত। বাংলাদেশের গ্রামীণ পরিবেশ, গ্রামীণ রাস্তাঘাটের চিত্র আপনি ভারত থেকেও দেখতে পারেন, প্রবাসের যে কোনো দেশ থেকে দেখতে পারেন। দর্শকবৃন্দ, ইটস সোলিংয়ের রাস্তা, তাই আমার কণ্ঠস্বর একটু স্বরে ওঠানামা করতেছে, সরি ফর দ্যাট। চলে এসেছি আরসিসি ঢালাইকৃত রাস্তায়। মাঝে মধ্যে ইটসোলিং রয়েছে, আশা করব ওদের ভবিষ্যতে এই ইটসোলিংয়ের রাস্তাটাও এইরকম আরসিসি ঢালাইকৃত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় চাইলেই এই সমস্ত রাস্তাঘাটে সোনায় পরিণত করতে পারেন। আমার ভাই চেয়ারম্যান হওয়ার কোনো লোভ লালসা নেই, আমি হব না। যদি হতে পারতাম তাহলে ইনশাআল্লাহ এই সমস্ত রাস্তাঘাটে সোনার মতো করে ফেলতাম। বাট আমি চেয়ারম্যান মেম্বার, এগুলো আমি হতে চাই না। প্রিয় দর্শক, জনগণের সেবা করার জন্য সরকার যে টাকা দেয়, সেই টাকাগুলো পরিপূর্ণভাবে যদি আমাদের এই রাস্তাঘাটে ব্যয় হতো তাহলে রাস্তাঘাট সোনার মতো হয়ে যেত। নয়াদুবাগে রয়েছে প্রিয় দর্শক। নয়াদুবাগ গ্রামটি খুবই সুন্দর গ্রাম, কুশিয়ারা রিভারের পাশে অবস্থিত, তাই নয়াদুবাগের পরিবেশটা আরও ভালো।
বাংলার প্রকৃতি রূপ লাবণ্য সৌন্দর্য দেখাতে দেখাতে আপনাদেরকে চলে আসলাম দুবাগ বাজারের সাইডে। ইনশাআল্লাহ দুবাগ বাজারটি দেখিয়ে এই ভিডিওটি রেকর্ডিং স্টপ করব। পরবর্তী ভিডিওটি শুরু হবে মেইন রোডের সিলেট বারুইগ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রোডের ভিডিও করব। সেই ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই। দুবাগ গ্রাম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম কুশিয়ারা রিভারের সাইডে। দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী আমার ডান পাশে, এবং এই যে দেখতে পাচ্ছেন সূর্যের কারণে দেখা যাচ্ছে না শেওলা সেতু। প্রিয় দর্শক, এই হচ্ছে আপনাদের স্বপ্নের সেই দুবাগ বাজারে প্রবেশ করেছি দর্শকে। খুবই সুন্দর বাজার, কুশিয়ারা নদীর কিনারে অবস্থিত এই বাজার দুবাগ বাজার। প্রিয় দর্শক, দুবাগ বাজারে যানজট রয়েছে, ঈদের মৌসুম চলছে, কেনাকাটা, কাপড় চোপড়, গ্রসারি, দ্রব্য সামগ্রী, তারপর অন্যান্য জিনিসপত্র মানুষ কিনতেছেন। তো এখানকার বাজারটি খুবই প্রসিদ্ধ একটি বাজার। যে সমস্ত ভাই বোন রয়েছেন প্রবাস লাইফে এবং একদিন এই বাজারে দিয়ে আপনি প্রবেশ করেছেন, আসা যাওয়া করেছেন, সুতরাং আপনি এই সমস্ত স্থান আপনার দেখে ভালো লাগবে। এই সমস্ত স্থান আপনাকে সেই শৈশবের কথা মনে করিয়ে দিবে। কত যাতায়াত করেছেন দুবাগ বাজারের এই সমস্ত অলি গলি দিয়ে, সেই স্মৃতির কথা আপনি কোনো দিনও বলতে পারবেন না, কোনো দিনও আপনি সেই স্মৃতির কথা বলতে পারবেন না। প্রিয় দর্শক, ধীরে ধীরে দুবাগ বাজারটি অতিক্রম করলাম। সামনে রয়েছে সুতারকান্দি রাস্তা, মেইন রাস্তা। সেই রাস্তায় উঠে এই ভিডিওটি ইনশাআল্লাহ শেষ করব। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।